আচ্ছা, আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করবো রোজাদার এবার, কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আসেনি যে এটা বুঝানোর যে রোজা রাখলে আবার একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে, উৎসাহিত করে। না মানুষের তো সে ধোঁকা দিতে পারেই, কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমন, হজ না করে কইব কেমন আমি হাজি সাহেব, উমরা না করে কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি, কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি, আমনে সাহেব পড়া হুনান চাই করবো, আপনি কোরআন শরীফ তো পড়তে নে পারেন না, আপনি কেমনে খতম করছেন, ধরা খাইবেন না? এই সব আমল লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা লুকানো যায়। আমি খাইয়া এসে কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে, তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম, কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য, গ্রামে যাতে এখন হাজি সাহেব বলে, দান করছে লোকে যেন দানশীল বলে, কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকি। এই জন্য রমজানের নেকি আল্লাহ দেয়, রোজার মাসে নেকিগুলো দেয় কে? আল্লাহ নিজের হাতে। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লিখবা না, আমি লিখবো। আমি সারা মাস ফেরেশতা তুমি লিখছো, এই মাসে আমি লিখব, আমার কুদরতি হাতে লিখব। এবার বলেন আল্লাহ কত বড়, আর আল্লাহ দিলে দিবে কত বড়। হ্যাঁ, যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড়। মেম্বরে যদি কয় যে একটা বড় মাছ, তাইলেও তো 5-7 কেজি, চেয়ারম্যান বললে বড় মাছ, বুঝতে হবে এটা 12, 14, 18 কেজি। যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড়। আল্লাহ যখন বলছে আমি দেব, সেই দেওয়াটা কেমন দেওয়া দেব, কেমন দেওয়া দেব। এই জন্য আমরা মাহে রমজান, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তা, হীরামণি। আমি বলছিলাম এবার হুজুরে কিছুদিন আগে,